গাঢ় উজ্জ্বল রং কি ত্বকের জন্য ক্ষতিকর? হোলির আগে মাথায় রাখুন কিছু বিষয়। এগিয়ে না পিছিয়ে, আমরা আছি বর্তমানে, আপনার ফোনে, আপনার মনে। আর দিন কয়েক পরেই দোল, রঙের উৎসবে মেতে ওঠার অপেক্ষায় থাকে ছোট থেকে বড় সকলেই। এরই মধ্যে দোকানে নানা রঙের আবিরের বাহার দেখা যাচ্ছে। বিভিন্ন গাঢ় রং, সোনালি রং, নানা রঙের আবির, কত কিছু। এখন থেকে প্রস্তুতি শুরু করেছে দোকানদাররাও। 25শে মার্চ দোলের দিন রং মেখে সবাই একেবারে যেন ভূত সাজবেন। সে এক আলাদাই আনন্দ। কিন্তু উৎসবের মাঝেও সচেতন থাকতে হবে স্বাস্থ্য নিয়ে। বিশেষ যত্ন নিতে হবে ত্বকের। আসলে এই রঙে বা আবিরে এখন সাধারণত কেমিক্যালই বেশি থাকে, যা ক্ষতি করতে পারে আপনার ত্বকের। তাই মাথায় রাখুন কয়েকটি বিষয়। তবে রং কেনার আগে রাসায়নিক বা কৃত্রিম রং এবং জৈব বা প্রাকৃতিক রঙের পার্থক্য বোঝাটা খুব দরকার। যদিও সেটা বোঝা খুব একটা শক্ত ব্যাপার নয়। চকচকে এবং খুব গাঢ় রং বা উজ্জ্বল রং কখনোই প্রাকৃতিক রং নয়। যে রঙে চকচকে গুঁড়ো মেশানো থাকে ও একটি খড়খড়ে প্রকৃতির, সেটাও প্রাকৃতিক রং নয়। হাত দিলে যে রং খুব মোলায়েম, অনেকটা পাউডারের মতো মোলায়েম, সেটা প্রাকৃতিক রং বুঝতে হবে। বেশি উজ্জ্বল রং মানেই বেশিরভাগ ক্ষেত্রে রাসায়নিক দিয়ে তৈরি হয়, যা শরীরের জন্য ক্ষতিকারক। যেমন গাঢ় সবুজ, গাঢ় নীল, গাঢ় বেগুনি, গাঢ় লাল, রূপোলি রং, কালো রং অথবা চকচকে কোনো রং চোখে অথবা চামড়ার পক্ষে ক্ষতিকর হতে পারে। চেষ্টা করুন প্রাকৃতিক রং ব্যবহার করেই রং খেলতে। নিজে সুস্থ থাকার পাশাপাশি অন্য কেউ সুস্থ রাখার চেষ্টা করুন। তবেই তা হবে আসল আনন্দ। তাই রং খেলার আগে মাথায় রাখুন, যখন কেউ রং মাখাবে সঙ্গে সঙ্গে মুখটা বন্ধ করে নিন, যাতে মুখের ভেতরে কোনো রং না ঢোকে। চেষ্টা করুন যতটা সম্ভব গা ঢাকা দেওয়া জামা কাপড় পরার। এতে কিছুটা হলেও ত্বক খারাপ রঙের ক্ষতি থেকে বাঁচবে। সারা গায়ে ভ্যাসলিন, ময়েশ্চারাইজার, নারকেল তেল, কোনো ক্রিম বা লোশন, অলিভ অয়েল মেখে নিন। এই প্রলেপ ত্বককে এই ক্ষতিকারক রসায়নগুলো থেকে বাঁচাবে। সানগ্লাস বা পাওয়ার ছাড়া সাধারণ চশমা পরতে পারেন, এতে চোখে রং ঢোকার সম্ভাবনা কম। মনে রাখবেন, কন্ট্যাক্ট লেন্স পরে রং খেলা একদম ঠিক নয়। হোলির আগের দিন রাতে চুলে হালকা তেল মাখলে ভালো। পরের দিন রং মাখার আগে আরেকবার তেল লাগিয়ে নিন, যাতে চুল এবং স্কাল্পে ওই রাসায়নিক পদার্থগুলোর কুপ্রভাব কম পড়ে। পারলে মাথা ঢেকে রং মাখুন।